হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, অনলাইন গেমিং জগতে বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ক্রিকএক্স। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে প্রপার ওয়েতে ক্রিকএক্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ক্রিকএক্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। আজকে এই ভিডিওতে ক্রিকএক্স অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেব। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, ক্রিকএক্স অ্যাকাউন্ট তৈরি করতে হলে সর্বপ্রথম চলে যান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। ক্রিকএক্স অফিসিয়াল একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি। লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজ আমাদেরকে সঠিক তথ্য অনুযায়ী পূরণ করতে হবে। এই ইন্টারপেজ পূরণ করতে হলে দেখেন, প্রথমে আছে বাংলাদেশি টাকা বিডিটি, এটা বাংলাদেশি টাকা বিডিটি থাকবে। 2 নম্বরে আছে ব্যবহারকারীর নাম। এই ব্যবহারকারীর নামটা আপনারা আপনাদের মন মতো কয়েকটা ইংরেজি অক্ষর এবং কয়েকটা অঙ্কের সংখ্যা মিলিয়ে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি। ব্যবহারকারীর নামটা লেখার পর দেখেন 3 নম্বরে আছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটিও আপনারা আপনাদের মন মতো কয়েকটা ইংরেজি অক্ষর এবং কয়েকটা অঙ্কের সংখ্যা মিলিয়ে লিখে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি। ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি লেখার পর আপনারা অবশ্যই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন অথবা কোনো তালিকাতা অ্যাপে লিখে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আপনারা এই অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন এই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। এই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি ছাড়া আপনারা এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না, তাই অবশ্যই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন। আমি আমার ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখছি। ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করার পর দেখেন আছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারটি আপনারা আপনাদের ফোনের যে অ্যাক্টিভ ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটি এখানে উল্লেখ করে দিবেন। মনে রাখবেন এই ফোন নাম্বারটাতে অবশ্যই বিকাশ, রকেট, নগদ এগুলা থাকতে হবে, কারণ পরবর্তীতে যখন এই অ্যাকাউন্টে ডিপোজিট এবং উইথড্র করবেন তখন এই নাম্বার থেকেই করতে হবে। তাই অবশ্যই এখানে যেই নাম্বারটা লিখবেন এই নাম্বারটাতে বিকাশ, রকেট, নগদ এগুলা থাকতে হবে। এমন একটি অ্যাক্টিভ নাম্বার এখানে উল্লেখ করে দিবেন। আমি আমার বিকাশ, রকেট, নগদ এগুলো আছে এমন একটি অ্যাক্টিভ নাম্বার এখানে উল্লেখ করে দিচ্ছি। ফোন নাম্বারটা উল্লেখ করার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে, এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে। আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা এই বাটনটাতে ক্লিক করে আপনারা ক্রিকএক্স ওয়েবসাইটের মেইন পেজে চলে যাবেন। আমি এখানে ক্লিক করে ক্রিকএক্স অ্যাকাউন্টের মেইন পেজে চলে যাচ্ছি। ক্রিকএক্স ওয়েবসাইটের মেইন পেজে চলে যাওয়ার পর এখন আমাদের কাজ হলো এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করা। ভেরিফিকেশন করতে হলে দেখেন সবার নিচে ডান পাশে মাই অ্যাকাউন্ট একটা অপশন আছে, এই মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করতে হবে। আমি মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে দেখেন নিচের দিকে ব্যক্তিগত তথ্য একটা অপশন আছে, এই ব্যক্তিগত তথ্য অপশনটাতে ক্লিক করতে হবে। আমি ব্যক্তিগত তথ্য অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ব্যক্তিগত তথ্য অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে দেখেন আমাদেরকে বলতেছে আমাদের নামটা অ্যাড করার জন্য, জন্মদিনটা অ্যাড করার জন্য, ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য এবং ইমেলটা অ্যাড করার জন্য। তো প্রথমে আমি আমার নামটা অ্যাড করে নিচ্ছি। নামটা অ্যাড করতে হলে দেখেন নামের অপোজিট সাইডে অ্যাড একটা বাটন আছে, এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে। আমি অ্যাড বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। অ্যাড বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজের এখানে আপনারা আপনাদের নামটা উল্লেখ করে দিবেন। আমি এখানে আমার নামটা উল্লেখ করে দিচ্ছি। নামটা উল্লেখ করার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে, এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে। আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের নামটা অ্যাড হয়ে গেছে। নামটা অ্যাড হওয়ার পর এখন আমরা জন্মদিনটা অ্যাড করব। জন্মদিনটা অ্যাড করতে হলে দেখেন জন্মদিনের অপোজিট সাইডে অ্যাড একটা বাটন আছে, এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে। আমি অ্যাড বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। অ্যাড বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজের এখানে ক্লিক করে আপনারা আপনাদের জন্ম তারিখটা সেট করে দিবেন। আমি এখানে ক্লিক করে আমার জন্ম তারিখটা সেট করে দিচ্ছি। জন্ম তারিখটা সেট করে দেওয়ার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে, এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবেন। আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের জন্ম তারিখটাও অ্যাড হয়ে গেছে। জন্ম তারিখটা অ্যাড হওয়ার পর এখন আমরা ফোন নাম্বারটা ভেরিফিকেশন করব। ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হলে দেখেন ফোন নাম্বারের অপোজিট সাইডে অ্যাড একটা বাটন আছে, এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে। আমি অ্যাড বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। অ্যাড বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে দেখেন নিচের দিকে যাচাইকরণ কোড পাঠানো একটা অপশন আছে, এই যাচাইকরণ কোড পাঠানো অপশনটাতে ক্লিক করতে হবে। আমি যাচাইকরণ কোড পাঠানো অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। যাচাইকরণ কোড পাঠানো অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে আমাদেরকে এসএমএস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে, এই ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে হবে। আমি আমার এসএমএস এর মাধ্যমে পাঠানো ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি।
ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে। ফোন নাম্বারটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমরা ইমেলটা অ্যাড করব। ইমেলটা অ্যাড করতে হলে দেখেন ইমেলের অপোজিট সাইডে অ্যাড একটা বাটন আছে, এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে। আমি অ্যাড বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। অ্যাড বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজের এখানে আপনারা আপনাদের ফোনের যে অ্যাক্টিভ ইমেল নাম্বারটা আছে এই ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন। আমি আমার ফোনের যে অ্যাক্টিভ ইমেল নাম্বারটা আছে এই ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিচ্ছি। ইমেল নাম্বারটা উল্লেখ করার পর দেখেন নিচে যাচাইকরণ কোড পাঠান একটা অপশন আছে, এই যাচাইকরণ কোড পাঠান অপশনটাতে ক্লিক করতে হবে। আমি যাচাইকরণ কোড পাঠান অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। যাচাইকরণ কোড পাঠান অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে আমাদেরকে ইমেলের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে, এই ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে হবে। আমি আমার ইমেলের মাধ্যমে পাঠানো ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন আমাদের ইমেলটাও অ্যাড হয়ে গেছে। ইমেলটা অ্যাড হওয়ার পর এখন আমরা এখানে ক্লিক করে ব্যাগে চলে আসব। আমি এখানে ক্লিক করে ব্যাগে চলে আসছি। ব্যাগে চলে আসার পর দেখেন এখন আমাদের এই আইডিটা একেবারে ফুল ভেরিফিকেশন হয়ে গেছে। আমাদের এই আইডিটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করতে হলে দেখেন সবার নিচের দিকে ডিপোজিট একটা অপশন আছে, এই ডিপোজিট অপশনটাতে ক্লিক করতে হবে। আমি ডিপোজিট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ডিপোজিট বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে দেখেন ডিপোজিট করার জন্য অনেকগুলো মেথড আছে, আপনারা যে কোনো মেথডে ডিপোজিট করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশে ডিপোজিট করবেন। বিকাশে ডিপোজিট করতে হলে এখানে দেখেন বিকাশের যে আইকনটা আছে এই বিকাশের আইকনটাতে ক্লিক করতে হবে। আমি বিকাশের আইকনটাতে ক্লিক করে দিচ্ছি। বিকাশের আইকনটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখানে অনেক অ্যামাউন্টের ঘর আছে। তো আপনারা মনে করেন 1000 টাকা ডিপোজিট করবেন। 1000 টাকা ডিপোজিট করতে হলে এখানে যে 1000 অ্যামাউন্টের ঘরটা আছে এই 1000 অ্যামাউন্টের ঘরটাতে ক্লিক করে দিবেন। 1000 অ্যামাউন্টের ঘরটাতে ক্লিক করার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে, এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে। আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে দেখেন আমাদেরকে ক্রিকএক্স ওয়েবসাইট থেকে বিকাশ এজেন্ট একটা নাম্বার দিয়েছে। এই এজেন্ট নাম্বারটাতে আপনারা আইডি খুলেছিলেন যে নাম্বারটা দিয়ে এই নাম্বারটা থেকে বিকাশ অ্যাপসের মাধ্যমে 1000 টাকা ক্যাশ আউট করবেন। 1000 টাকা ক্যাশ আউট করার পর আপনারা ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। ট্রানজ্যাকশন আইডিটা কপি করার পর আপনারা আবার ক্রিকএক্স ওয়েবসাইটে চলে আসবেন। ক্রিকএক্স ওয়েবসাইটে চলে আসার পর আপনারা 3 নাম্বারের এই ঘরটাতে আপনারা যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন এই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন। ফোন নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা 4 নাম্বারের এই ঘরটাতে যেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছিলেন এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন। ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দেওয়ার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে, এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখবেন আপনাদের ডিপোজিট হয়ে যাবে। ডিপোজিট হয়ে যাওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন। আমি ব্যাগে চলে আসছি। ব্যাগে চলে আসার পর দেখেন এখানে খেলার জন্য অনেক অপশন আছে, আপনারা যে কোনো অপশনে গিয়ে খেলতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আমি এই ভিডিওতে লাইভ একটি ক্রিকএক্স অ্যাকাউন্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়েছি কিভাবে ক্রিকএক্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ক্রিকএক্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। তারপরেও ক্রিকএক্স অ্যাকাউন্ট তৈরি করতে বা ক্রিকএক্স অ্যাকাউন্ট তৈরি করার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেব ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।